ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএর 50% জুলাইতেই সরকারি কর্মীদের মধ্যে বিভ্রান্তি, কি জানালো কর্মচারী সংগঠন। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি। 2008 থেকে 2015 সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়ারের 50% টাকা জুলাই মাসে মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে সরকার। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে কর্মীরা বিষয়টি নিয়ে সংগঠনের দ্বারস্থ হচ্ছেন। একাধিক মিডিয়া রিপোর্টে বকেয়া পেনশনের এরিয়ার নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্বেগ প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট করেছেন যে এই ধরনের খবরের ভিত্তিতে অনেক অবসরপ্রাপ্ত কর্মী তাদের কাছে জানতে চেয়েছেন যে তারা আদৌ নতুন করে এই 50% টাকা পাবেন কিনা। সংগ্রামী যৌথ মঞ্চ ও মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বকেয়া এই 50% জুলাই মাসে পাওয়ার কথা। অন্যদিকে মলয়বাবু ফেসবুক পোস্টে লিখেছেন, রাজ্য সরকার 2016 থেকে 2019 এবং 2008 থেকে 2015 পর্যন্ত নির্দিষ্ট নিয়মে বকেয়া ডিএ মিটিয়ে দিয়েছে। ফলে নতুন করে 50% পাওয়ার খবরে কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। তবে গ্র্যান্ট ইন সার্ভিস এবং কলকাতা পৌরসভা কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্তদের বকেয়া পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা জানাতে অনুরোধ করেছেন তিনি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।